হবে। আহ, তুমি তো ম্যারিড। ইয়েস হ্যাপিলি। মাশাআল্লাহ। একটা কথা আছে ইন্ডাস্ট্রিতে, এটা আমিও শুনেছি, আমার মনে হয় তুমিও শুনেছো যে নায়ক নায়িকা বিয়ে করলে তার ক্যারিয়ারটা নিচে নেমে যায়, ক্যারিয়ারটা থাকে না এক জায়গায়, দর্শকের চাহিদা কমে যায়, সেভাবে ছবির অফার পায় না, বিয়ে করে ফেলেছে, দর্শক জনপ্রিয়তা কমে যায়। কিন্তু আমি যতটুকু দেখছি বিয়ের পর তোমার কাজের গতি আরও অনেক মাশাআল্লাহ বেড়েছে এবং তুমি শুটিং নিয়ে অনেক বেশি ব্যস্ত হয়ে গেছো, ছবি সুপারহিট হচ্ছে। তো এই যে নেগেটিভ পজিটিভ দিকটা তোমার কাছে কি মনে হয় যে দর্শক কতটুকু জানে আই এম শিওর তুমি তো অবভিয়াসলি জানো। আমাদের দেশে তো অসংখ্য নায়করা এসছেন, তাদের সবার কথা বলবো না, বাট একজন যাকে আখ্যায়িত করা হয় রাজা হিসেবে, দ্য কিং অফ আওয়ার ফিল্ম ইন্ডাস্ট্রি, নায়ক রাজ্জাক স্যার যখন এসছিলেন তখন বাপ্পা ভাইয়ের বয়স 6 মাস, ইফ আই এম নট রং। মানে এক ম্যারিড এবং একটা 6 মাসের বাচ্চা নিয়ে উনি ইন্ডাস্ট্রিতে তার যাত্রা শুরু হয়েছিল। কোথায় রাজ্জাক সাহেবের তো কোনো প্রবলেম হয়নি। আমাদের সবার প্রিয় নায়ক সালমান শাহ ওয়াজ ম্যারিড, সেটা সবাই জানতো। তার জনপ্রিয়তা কিন্তু সালমান শাহ এখনো একটু কমে, মানে তার যেই অভিনয়ের ক্ষমতা ছিল, তার যেই 94, 5, 6 এ উনি যতটা ফ্যাশন অ্যাওয়্যার ছিলেন, এটা আর আসবে না। বাট উনি ম্যারিড ছিল। আমি যদি বলি ফর এন এক্সাম্পল, আরেকজনের নাম খুব সহজেই আসে, যাকে কিং অফ রোম্যান্স বলা হয় আমাদের এই সাবকন্টিনেন্টে, শাহরুখ খান। হি ওয়াজ ম্যারিড অ্যান্ড আমরা যদি দেখি যে তার মেয়ে ভক্তরা এখনো ক্রেজি অ্যাবাউট শাহরুখ খান। তোমার সাথে তোমার ওয়াইফ খুব কম দেখা যায় বা কখনো কোনো শোতে আনো না কেন? কারণ আমি আমার এটা ইন্টেনশনালি করা, আমি আমার ব্যক্তি জীবন আর আমার প্রফেশনাল লাইফ আমি মিক্স করতে চাও না। আমি আমাদের বাড়ির একটা রুলস আছে যে বিকজ সেও প্রফেশনালি অনেক বড় একটা জায়গায় আছে, অনেক শি ইজ এ ডিজাইনার। তো আমাদের বাড়ির রুলসটা হচ্ছে আমাদের কর্মক্ষেত্রে যা পরিচয় সেটা বাড়ির বাইরে রেখে আমরা বাড়িতে ঢুকি অ্যাজ এ নর্মাল হিউম্যান বিং। আচ্ছা, সো এরকম কিছু রুলসের কারণে আমরা আমাদের ফ্যামিলি লাইফ বা আমাদের পার্সোনাল লাইফ একদমই পার্সোনালি রাখতে চাই, ক্যামেরার পেছনে রাখতে চাও, সেটা ক্যামেরার সামনে আনতে চাও না। আচ্ছা, এটুকু তো জানতে পারি যে কে আগে প্রপোজ করেছিল, তুমি নাকি ভাবি? আনফরচুনেটলি আমি। আমাদের মধ্যে বিষয়টা এরকম ছিল যে আমার খুব ভালো বন্ধু ছিল সে, এবং একটা পর্যায়ে রিয়েলাইজ করলাম যে জীবনটা কাটিয়ে দিই এভাবেই এই মানে ভালো বন্ধুত্ব থেকে মনে হয়েছে মানে যে ওরকম প্রেম আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছেড়ে আমি বাঁচবো না, এরকম আমি ভেবেছি যে তুমি যেহেতু সিনেমার নায়ক ওরকম করে। আমি রিয়েল লাইফে একদমই রোমান্টিক নই, এটা হচ্ছে আমার প্রতি তার কমপ্লেইন। পর্দায় এত করে শেষ হয়ে গেছে সব, এখন রিয়েল লাইফে আসে নাকি এরকম করে বলেছো আমি নিঃস্ব হয়ে যাব? একদমই না, বিশ্বাস করো, তাহলে ভয় পেতো না, ও পাগল হয়ে গেছে, এটা ও না। আচ্ছা, সে তো রান্না করে, তুমি কখনো রান্না করেছো একসাথে? তোমরা দুজন একসাথে কখনো রান্না? আমি যেটা রান্না করি সেটা মোস্টলি ফ্রোজেন হয়, ফ্রোজেন জিনিসপত্র এনে রান্না করা, কারণ ওই প্রিপারেশনটা আমার দ্বারা হয় না। 3 বছরের বাচ্চা ফ্রোজেন জিনিস আমি স্টেক খুব ভালো বানাই। স্টেক ভালো বানাই। আর ভাবি সবচেয়ে ভালো রান্না কি পারে? সরষে ইলিশ। তো নায়কদের ফিটনেসের ব্যাপারে তুমি কতটুকু এটা নিয়ে কনসাস, মানে কিভাবে কি করো? ফিটনেসের ব্যাপারে আমার যেটা মনে হয় জানো, যে অবভিয়াসলি ফিট থাকা এক কথা, একটা হচ্ছে যে আই এম ফিট, আমাকে এখন জোরে দৌড়ানোর শট আছে বা সাঁতার কাটার শট আছে বা অনেক হেকটিক প্রেসারে কাজ করতে হবে, আমি ফিট কিনা ফিজিক্যালি, আমি ওই প্রেসার নিতে পারবো কিনা, ওয়ার্কলোড। আমার মনে হয় আমি সেই দিক থেকে অবভিয়াসলি আমি ফিট। আমি আরেকটা ব্যাপার আছে যেটা হচ্ছে যে সিক্স প্যাক করা, বডি বিল্ডিং এর ব্যাপারটা, ওটা এই একটা জিনিস আমি একটু ক্লিয়ার করি, বিকজ অনেকেরই স্পেশালি অডিয়েন্স, তাদের তো চাওয়ার শেষ নেই। অডিয়েন্স এর মধ্যে একটা বিষয় আছে যে সব ছবিতেই বডি লাগবে। আমি আগে একটা কথা ক্লিয়ার করি যে আমি বডি বিল্ডার নই, আই এম নট আ প্রফেশনাল বডি বিল্ডার। আমি ছোট্ট করে হলেও অভিনেতা বলবো নিজেকে, খুবই ক্ষুদ্র একজন অভিনয় শিল্পী। সেই জায়গা থেকে আমার চরিত্র যখন চাইবে যে আমি মাস্কুলিন হব, খুব মাসল থাকবে, খুব ওরকম রাগেড বডি থাকবে, তখন অবভিয়াসলি যেটা আমি করেছি, অগ্নিতে বডি ছিল,
এরকম আরো কিছু ছবিতে বডি, মুসাফিরে বডি ছিল। এখন আমি এমন বডি বানালাম যে আমি আমার মাকে সালাম করার শট আছে, আমি মাকে সালাম করছি এভাবে, হ্যাঁ মা হ্যাঁ, তো তাহলে it's a stupid thing, কারণ বডির ঠেলায় তো নড়তে পারছি না। So I don't believe in that. I'm not a bodybuilder. I'm an actor.